অর্থকষ্টে দিন কাটতো গাড়ি চালক আবেদের পরিবারের। হঠাৎই পাল্টে যায় সবকিছু। আবেদ বনে যান অঢেল সম্পদের মালিক। মাদারীপুরের ডাসার উপজেলার বোদলা গ্রামে গড়ে তুলেন আলিশান বাড়ি। এছাড়া ঢাকায় একাধিক বাড়ি, ফ্ল্যাট সহ নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে তার। তিনি আওয়ামী লীগের নেতা দাবি করে মাদারীপুরের ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণাও চালান। তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক। বাবার অবৈধ টাকায় তারও রয়েছে রাজকীয় জীবন। দান দক্ষিণা করে এলাকায় সোহানও এখন পরিচিত মুখ। তবে জনমনে প্রশ্ন ছিল, বাপ বেটার এই বিপুল অর্থকড়ির উৎস কোথায়? সম্প্রতি পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের বিষয়টি সামনে আসে। 6 কর্মকর্তা কর্মচারীর ওই চক্রের অন্যতম পিএসসি প্রধানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। অভিযোগ উঠেছে, গাড়ি চালক আবেদ আলী জীবন বছরের পর বছর পিএসসির প্রশ্ন ফাঁসের টাকাই গড়ে তুলেছেন অঢেল সম্পদ। তার অঢেল সম্পদের তথ্য ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সৈয়দ আবেদ আলী জীবন নিজের ফেসবুক পেজে একটি হোটেলের তথ্য তুলে ধরেন নিজেই। 18 মে একটি পোস্টে তিনি লেখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ, হোটেল সান মেরিনা, কুয়াকাটা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছেন আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও। তিনি সোমবার সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন। মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চড়েন একাধিক দামি গাড়িতে। পড়াশোনা করেছেন দেশের বাইরে। তার ফেসবুকে 2টি গাড়ির ছবি পোস্ট করেছেন, যার বাজার মূল্য প্রায় 1,10,00,000 টাকা। সৈয়দ আবেদ আলী জীবনের বিষয়ে খোঁজ নিয়ে আরো জানা যায়, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোদলা গ্রামের মৃত জবে আলী মীরের ছেলে তিনি। প্রায় 1 যুগ আগেও অর্থকষ্টে দিন কাটতো তার। এখন গ্রামে আলিশান বাড়ি তার। বাড়ির পাশেই সরকারি জমি দখল করে গড়ে তুলেছেন গরুর ফার্ম। গৌর নদীর খাঞ্জাপুরেও রয়েছে তার বাড়ি। সমুদ্র সৈকত কুয়াকাটায় তৈরি করেছেন সান মেরিনা নামে বিলাসবহুল 3 স্টার হোটেল। ছেলে সৈয়দ সোহানেরও দৃশ্যমান কোনো আয় নেই। তিনি দেখাশোনা করেন বাবার ব্যবসা। সূত্র জানায়, সৈয়দ আবেদ আলী জীবন বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দপ্তরে করতেন দালালি। দেশের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে প্রচার চালাতেন। সেসব ছবি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নেন তিনি। জানা যায়, পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার কারসাজিতে মেতে উঠত গ্রেফতার হওয়া এই চক্রটি। তবে এসব তথ্য নিশ্চিত করতে দেশের একটি গণমাধ্যম গেল 5 জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটি বেছে নেয়। প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেয় চক্রের সদস্যদের হাতে। এরপর 5 জুলাই শুক্রবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটি কপি পাঠানো হয় অন্তত 1 ঘন্টা আগে। আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। পুরো চক্রটিকে ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা ইতোমধ্যে কাজ শুরু করেছে। ইফাতুমা, নিউজ নাও 24।